হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। সো অনেকদিন পর আমি একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। সো আজকে আমরা বেসিক্যালি একটা জায়গায় যেতে চলেছি, তোমার টাইটেল আর থাম্বনেল দেখলেই বুঝতে পারবে। সো তাও তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর স্কিপ করো না, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। সো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমি একবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আজ আমি যেখানে যেতে চলেছি সেখানে হয়তো অনেকেই গেছো বা অনেকেই যাওনি। সো সেইখানেরই ইনফরমেশন তোমাদেরকে আজকে দেবো। এখানে আমরা যাচ্ছি, সেখানে নর্থ থেকে বা সাউথ থেকে দু জায়গা থেকেই যাওয়া যায়। আমি অ্যাকচুয়ালি বাইকে করে গেছিলাম, তোমরা বাসে করেও আসতে পারো। বাসে যদি তোমরা এয়ারপোর্ট থেকে আসো তাহলে এয়ারপোর্ট হয়ে চিনার পার্ক হয়ে যে রাস্তাটা নিউ টাউনের দিকে যায় সেখান থেকে বিশ্ব বাংলা গেটের ওই দিকটা নেমে যেতে হবে। তারপর ওখান থেকে বাস বা অটো ধরে সেখান থেকে বলতে হবে যে কারিগরি ভবনের সামনে নামবো। কারিগরি ভবনের সামনেই রয়েছে এই মন্দিরটি মানে তোমরা দেখতেই পাচ্ছ কোন মন্দিরের কথা বলছি। গাইস, আমরা এইমাত্র পৌঁছালাম। তোমরা দেখতেই পাচ্ছ আমরা কোথায় এসেছি। সো তোমাদের ভেতরটা নিয়ে গিয়ে দেখাই কেমন কি বৃত্তান্ত। মন্দিরে প্রবেশ করার আগেই এরকম একটা বড় গেট আছে, সুন্দর। গেটের সামনে জুতো খুলে তারপরে তোমরা দেখতে পারবে ফোয়ারা অর্থাৎ ঝর্ণা। তার মাঝ বরাবরই একটা স্তম্ভ রয়েছে, সেই স্তম্ভর ওপরে আছে গনুর দেবতা। সাধারণত উড়িষ্যা বা পুরীতে দেখা যায়, এখানেও সেটি বিরাজিত আছে। এবারে আসি মন্দিরের কথায়। মন্দিরটি অনেকটা জায়গা জুড়ে করা আছে। সো তোমরা তো সবাই হয়তো জানবে যে কলকাতার মধ্যে সবচেয়ে উচ্চতম জগন্নাথ মন্দির এটাই। তোমরা জাস্ট মন্দিরের উচ্চতাটা দেখো, কতটা জায়গা নিয়ে এটা করা। মন্দিরের ওপরেই আছে চক্র এবং ধ্বজা। পুরীর মন্দিরে যেরকমটা আছে ঠিক সেই রকমই এখানটায় আছে। ইভেন ওপরে একটা পতাকাও আছে। এই মন্দিরটায় কিন্তু অনেকগুলোই চূড়া আছে, ঠিক প্রতিটা চূড়ার মধ্যেই সেম পতাকা, ধ্বজা, ইভেন চক্র আছে। মন্দিরে প্রচুর দেবদেবীরও মূর্তি করা আছে। সামনেই আছে সমুদ্র মন্থনের দৃশ্য, এটা একদম অপূর্ব সুন্দর লাগছে দেখতে। মন্দিরের বাঁ পাশে আছে অসুর আর ডান পাশে রয়েছে দেবতার মূর্তি। আর সামনেই আছে কৃষ্ণ, অর্থাৎ কৃষ্ণর রূপে জগন্নাথ দেবের মূর্তি। বলে রাখা ভালো, ভগবান শ্রীকৃষ্ণের যে 10 অবতার অর্থাৎ 10টি রূপ আছে, সেই 10টি রূপ এই মন্দিরে ফুটিয়ে তোলা হয়েছে। এবার চলো ভেতরে চলে যাই। ভেতরে ঢোকার আগে পূবেজারে দেখতে হবে এই সিংহের মূর্তি প্রতিটা জগন্নাথ মন্দিরের সামনেই থাকে। ঠিক তার পাশের দেয়ালগুলোতেই বিভিন্ন ধরনের দেবতার মূর্তি ছিল, যেরকম চৈতন্য দেব, গনু দেবতার মূর্তি। মানে অসাধারণ লাগছিল এক কথায় দেখতে। আমি তো দেখে মানে রিটেলি আমার এত ভাল লাগছিল, জায়গাগুলো খুব সুন্দর। তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করে ঠিক সেই সৌন্দর্যতা অর্থাৎ শিল্পকলাপের পুরো ভরে ছিল। প্রথমে ঢুকতেই তোমরা মূল গর্ভগৃহ দেখতে পারবে, অর্থাৎ শ্রী জগন্নাথ দেব, সুভদ্রা আর বলরাম দেবকে। তোমরা মন্দিরে ঢুকেই দেখতে পারবে 3টে গর্ভগৃহ আছে। প্রথম গর্ভগৃহে তো তোমরা দেখলেই শ্রী জগন্নাথ দেব, সুভদ্রা মা আর বলরাম দেব ছিল। মূল গর্ভগৃহের পাশে অর্থাৎ ডান দিকে আছে সীতা, রাম এবং হনুমানজির মূর্তি। প্রথমেই বললাম বাইরে যেরকম কার্যকলাপ আছে ঠিক সেরকমই ভেতরটাতেও শিল্পকলাপে পুরো ভরিয়ে আছে। চারিদিকে শ্রীকৃষ্ণ, বিভিন্ন ধরনের ভগবানদের মূর্তি আছে। মূল গর্ভগৃহর ঠিক বাদিকেই আছে হনুমানজির মন্দির। প্রতিটি মূর্তি অসাধারণ সুন্দর ছিল। প্রতিটি মূর্তি যেরকম সুন্দর ছিল তার পাশাপাশি এই মন্দিরের কারুকার্যগুলো খুব সুন্দর। এখানে যারা এখনো পর্যন্ত আসেনি তারা অবশ্যই টাইম নিয়ে হাতে আসবে। এই মন্দিরের প্রতিটি কোনায় কোনায় ইভেন পিলারেও বিভিন্ন ধরনের শিল্পকলা ফোটানো আছে। আমরা যেহেতু বিকেল বেলায় গেছিলাম তাই সেইভাবে আমরা প্রসাদ পাইনি, কিন্তু তোমরা যদি সকালে আসো প্রসাদের আয়োজন এখানে আছে। তারপরে ঠাকুর দর্শন করে আমরা ওখানে কিছুক্ষণ বসেছিলাম, ওখানে পাঠ হচ্ছিল, সেটাই কিছুক্ষণ ধরে শুনছিলাম আর চারিদিকটা দেখছিলাম, কি অপূর্ব লাগছিল। তারপর কিছুক্ষণ পাঠ শুনে আমরা বাইরের দিকে চলে আসলাম। বাইরের দিকটাও একটু ঘুরছিলাম। অ্যাকচুয়ালি আমরা যে আশেপাশে সেই মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলোতে যেতে পারিনি, কারণ খুব রাত হয়ে গেছিলো আর ঠান্ডাও লাগছিল, তাই আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। তার মাঝখানেও এখানে অনেক সুন্দর ছোট ছোট দোকানও বসে। গাইজ, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখান থেকে চলে যাবো এখন সোজা কোথায় যাব দেখি, চাটা খাবো, দেন বাড়ি যাবো। এটা খুব ঠান্ডা এই জায়গাটা, যত মানে ভেতর দিকটা তো খুব ঠান্ডা এই জায়গাটা।
মানে এত ঠান্ডা, খুবই ঠান্ডা লাগছে। যাই হোক, তো এখন আরতি হচ্ছে, খুব ঠান্ডা বলে আর রাত হয়ে যাচ্ছে বলে আমরা চলে যাচ্ছি। পেছনটা একটা বড় মাঠ আছে, এত ঠান্ডা এই জায়গাটায়, খুব ঠান্ডা এই জায়গাটাতে। ছোটখাটো অনেকগুলো মন্দিরও আছে, তুমি দেখতে পাচ্ছ, আর পেছনে দুটো, আরেকটা ওইখানটায় ছিল। তো এই জায়গাটা খুব অন্ধকার, যত ভেতরে ঢুকবে মানে ওই যে ওই জায়গাটা পুরো অন্ধকার, যত ভেতরে ঢুকবে তত বেশি হয়তো ঠান্ডা আর অন্ধকার বেশি। মানে ওভারঅল খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর, মানে চারিদিকে অন্ধকার, মানে কুয়াশায়, আর ওই দিকটা লাইটের লাইট, একটা আলাদাই অনুভূতি কাজ করে। শীতের ঠান্ডায় রাতে বেরানো একটা অসহ্যকর ব্যাপার স্যাপার হয়। এরকম এত ঠান্ডা লাগছে, নাক মুখ একদম পুরো ঠান্ডা হয়ে গেছে। তাও কি, ঘুরতে তো হবেই, তাই না? না ঘুরলে কি হবে? যাওয়ার সময় দেখাইনি, কিন্তু আসার সময় দেখাচ্ছি। আমরা এবার ইকো পার্ক ক্রস করবো। ইকো পার্ক আর বিশ্ব বাংলা গেট ক্রস করেই আমরা ওই টেম্পলে গেছিলাম। এবারে হচ্ছে কি বাড়ি যাওয়ার পালা আমাদের। খুবই ঠান্ডা, মানে ঠান্ডা। আমরা চা খেতে ইকো পার্কের এই জায়গাটা দাঁড়িয়েছি, মানে ইকো পার্কে যেখানে তাজমহলটা আছে, ওই যে ওই জায়গাটাতে দেখা যাচ্ছে না, যাই হোক, তো এখানটাতে দাঁড়িয়েছি চা খেয়ে, দেন বাড়ির দিকে রওনা দেবো, কারণ খুব ঠান্ডা লাগছিল, না দাঁড়ালে হতো না। সো ভয়েসটা হয়তো শোনা যাবে না খুব একটা, অ্যাকচুয়ালি মাইক নেই তো, খুব একটা প্রবলেম হয় এসবের জন্য। যাই হোক, তো চা খেয়ে দেন আবার বেরোবো। আমরা তারপরে চাটা খেয়ে গল্প টল্প করে বাড়ির দিকে রওনা দিলাম। আজ তাহলে এখানেই ভিডিওটা শেষ করলাম। তোমরা অবশ্যই যেও, যারা যারা এখনো পর্যন্ত যাওনি, আর হাতের টাইম নিয়ে যেও। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে আজকের জন্য টাটা, বাই বাই। रुको जरा सबर करो बोला धक्का बुक्की नहीं करने का। আর হ্যাঁ, তোমরা কিন্তু বলতে ভুলো না তোমাদের ভিডিওটা কেমন লাগলো। হ্যাঁ, তাহলে আজকের জন্য তাহলে টাটা, ফাইনালি। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।